তা আমরাও ওই আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া। বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না। বাংলাদেশ যে এখন ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ জন্য এই ইনভেস্টমেন্টের যে একটা সুবর্ণ সুযোগ অপরচুনিটি তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, সেটা জানানো হয়েছে এবং তারা তাদের ইন্টারেস্টটা এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশে তারা ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে আসবেন। রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এবছরই হবে। আমরা আশা করছি সেপ্টেম্বর নাগাদ হতে পারে। ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করবে, আমরা সবাইকে ডাকছি। 170টার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি। প্রথম যে মিটিংটা সেটা ছিল হচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ন্যাশন, ইউরোপের রিচেস্ট ন্যাশন, এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর। এটা নয়, এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি, এটা ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনুসের সাথে মিট করতে চেয়েছিলেন এবং যে সাথেই এবার এই মিটিংটা সেট আপ হয়েছে এবং এটা একটা খুব বড় মিটিং ছিল এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং। ফ্রুটফুল ইন এ সেন্স যে ওলাফ শোলজ, যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। তো জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। প্রফেসর ইউনুসের লিডারশিপের উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, প্রেস করেছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সব কিছু করবেন এবং উনি সহযোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, যারা পলিসি মেকিংয়ে যারা আছেন সেই অফিসিয়ালের সাথে কথা বলবে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ শোলজের নিজেও বাংলাদেশকে ইনভাইট করেছেন। হ্যামবুর্গে একটা ওদের খুব পুরনো একটা এবং খুব প্রেস্টিজিয়াস একটা বিজনেস মিটিং হয় প্রতি বছর হ্যামবুর্গে, সেখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সম্ভবত কোনো বিজনেস ডেলিগেশন ওইখানে যাবে। তো ওই মিটিংয়ের পরের দিনই যেটা হয়েছে যে ওলাফ শোলজের মন্ত্রিসভার ওয়ান অফ দ্য পাওয়ারফুল মিনিস্টার ওলফগান স্মিড, উনি এসেছিলেন একই ধারাবাহিকতায় প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে এবং একই মিটিংয়ে এগেন তারা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের সম্পর্কে আরও ডিটেল আলোচনা হয়েছে। প্রফেসর ইউনুস, আপনি জানেন যে আমাদের একটা বড় কাজ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হলে যেই টাকা যেই মানি যেই বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে যে বাংলাদেশ যেই দিকে এগোচ্ছে এবং বাংলাদেশের রিফর্ম বোধ ওলাফ শোলজের সাথে এবং ওলফগান স্মিথের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে। বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো নিয়েছেন সেগুলো এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। তো এখানে বাংলাদেশের পরিস্থিতি ছাড়াও গ্লোবাল পরিস্থিতি এবং তারা বাংলাদেশের উনিও অকুণ্ঠ সাপোর্ট দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে। এবং এরপরে আলাপ হয়েছে সুইস একজন মিনিস্টার, তার সাথেও খুব ভালো স্টোলেন মানি নিয়ে আলাপ হয়েছে। যে আপনি জানেন সুইজারল্যান্ডে তো অনেক যেগুলো সাইফন অফ মানি, যেগুলো মানি পাচার হয়ে যায়, তার একটা অংশ সুইজারল্যান্ডেও যায়। হ্যাঁ, তো সেই জন্য সুইজারল্যান্ডের সাথেও আমাদের একটা বিস্তারিত আলাপ হয়েছে এবং উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে আসবেন। সুইজারল্যান্ডের মিনিস্টার ইগনাসিও কারাস, উনি বলেছেন যে উনি বাংলাদেশে আসবেন। উনি অনেক আগে 10-15 বছর আগে বাংলাদেশে এসেছিলেন এবং এই চারজনের সাথেই বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্ট
বাংলাদেশ যে এখন ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ যেন এই ইনভেস্টমেন্টের যেটা একটা সুবর্ণ সুযোগ অপরচুনিটি তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, সেটা জানানো হয়েছে এবং তারা তাদের ইন্টারেস্টটা এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশে তারা তাদের ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে আসবেন। এর সাথে দ্বিতীয় একটা ব্রডার থিমে ছিল আসিয়ান কান্ট্রিগুলোর সাথে, এটা হচ্ছে ইউরোপিয়ানদের সাথে। ইউরোপের আর একটা বড় মিটিং ছিল ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে। আপনি জানেন ক্রিস্টিয়ান লাগার্ড খুব ইউরোপে খুব নামকরা একটা ব্যক্তিত্ব। উনি আইএমএফের পরপর দুবার প্রেসিডেন্ট ছিলেন, আইএমএফের চিফ ছিলেন, এমডি ছিলেন, এবং উনি পুরো ইউরোপে খুবই সুনামধন্য একজন ব্যক্তিত্ব। ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে আলাপেও সেই স্টোলেন মানি আমরা কিভাবে রিকভার করতে পারি উনি আমাদেরকে পরামর্শ দিলেন, যে উনি আইএমএফকে এখানে কাজে লাগাতে পরামর্শ দিলেন, এবং দেখা গেলো যে উনি বাংলাদেশের অনেক কিছু জানেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে উনি ওনার সাথে খুব খোলামেলা আলাপ হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে আসিয়ান কান্ট্রির সাথে একটা এঙ্গেজমেন্ট। আসিয়ান জানেন আমরা উনি প্রফেসর ইউনুস আসিয়ান ফোরামে, এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল, কিন্তু ওনারা প্রফেসর ইউনুসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন, কথা বলেন, এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া, তা আমরাও ওই আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পিপল টু পিপল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা বড় একটা বাজার উন্মুক্ত হয়, এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না। তো আসিয়ানের সাথে যেটা হয়েছে যে আনোয়ার ইব্রাহিম ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওনার সাথে মিটিং হয়েছে, সাথে ছিলেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার সাথে প্রায় 1 ঘন্টা একটা বড় মিটিং হয়েছে। থাইল্যান্ডে আপনি জানেন খুবই ইয়াং একটা প্রাইম মিনিস্টার, আগে থাকসিন সিনাওয়াত্রা ছিল তার মেয়ে, এবং খুবই উনি উৎসাহ দেখে এবং অনেকগুলো বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের শিপিং কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। আমরা এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছি, তারপরে আমি আপনাদেরকে জানিয়েছি। এবং রোহিঙ্গা ক্রাইসিস, আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে মায়ানমার হচ্ছে আসিয়ানের একটা মেম্বার, এবং আসিয়ানের একটা ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে। তো আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে। এটার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে, এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে, এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। এটা স্টিডিলি রোহিঙ্গা পপুলেশন এখানে যারা ছিল প্রায় অনেকেই বাংলাদেশে এসে পড়ছেন, এবং এই পুরো বার্ডেনটা আমাদের উপরে নিতে হচ্ছে। তো আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তো যথেষ্ট করছে, আমরা ইন্টারন্যাশনাল আসিয়ান কান্ট্রিগুলোকেও চাচ্ছি যে যারা যাতে এখানে ভূমিকা পালন করে। প্রফেসর ইউনুস আপনি জানেন উনি এসেই একটা মুভ নিয়েছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এই বছরই হবে, আমরা আশা করছি সেপ্টেম্বর নাগাদ হতে পারে, এবং এটার ভেন্যুটা এখনও ঠিক হয়নি, বাট ভেন্যু ঠিক হলে যেটা হবে যে ইউএন এখানে কো হোস্ট, ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করবে, আমরা সবাইকে ডাকছি। 170টার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি। তো এই বিষয়ে আলাপ হয়েছে, ওনারা সমর্থন জানিয়েছেন এই কনফারেন্সের প্রতি। থাই প্রাইম মিনিস্টারের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে, এবং আমরা আশা করছি যে থাই প্রাইম মিনিস্টার এই সময় বাংলাদেশের সাথে সম্পর্ক আরও উন্নত হবে। এবং এদেশে এবং আরেকটা মিটিংয়ে ভিয়েতনামের প্রাইম মিনিস্টারও ছিলেন, তার সাথে একটু কথাবার্তা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো ছিল যে আসিয়ানে যাতে বাংলাদেশ মেম্বার হতে পারে। আপনি জানেন যে এখন যে আসিয়ানের যে মেম্বার কারা কারা হতে পারে সেই ব্যাপারে ওরা একটা ম্যাপ দিয়েছে, সেই ম্যাপে বাংলাদেশ নেই। কিন্তু আমরা মনে করি যে আমরা যদি প্রফেসর ইউনুস যদি কন্টিনিউয়াসলি উনি এটা নিয়ে কথা বলছেন, তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন, এবং আমাদের কেসটা আমরা তাদের কাছে প্রেস করছি, তো আশা করছি যে আসিয়ানের দুয়ার আমাদের জন্য মুক্ত হবে, এবং অলরেডি আমরা তাদের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে যাচ্ছি।